ঘটনা তাহলে কি ঘটলো? বলা হয় যত গর্জে ততটা বর্ষে না, ঠিক তেমনটাই কিন্তু ঘটে গেল সৈয়দপুরে। ঠাকুরগাঁ জেলা জামাতের আমির বেলাল উদ্দিন বিপুল পরিমাণ টাকা, যেটি ধারণা করা হচ্ছে 50 লাখ টাকার মতো, বেলাল উদ্দিন তিনি আটক হয়েছেন সৈয়দপুরে। কোথায় ঠাকুরগাঁ, কোথায় সৈয়দপুর। তার মানে চিন্তা করেন, শেষ মুহূর্তেও জামাতের এই প্রার্থীরা কি পরিমাণ টাকা বিলি বন্টন করছে ভোটারদের মধ্যে এবং বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে টাকা দিয়ে নিয়ন্ত্রণ করতে চায়, তার কিন্তু কিছু আলামত ধরা পড়েছে। এর আগে বলছি, তার আগে যে খবরটা আসছে যে নীলফামারীর পুলিশ সুপার নিশ্চিত করেছেন যে 50 লাখ টাকার বেশি জব্দ হয়েছে এবং মেশিনে সেই টাকা গোনা হচ্ছে পুরো পরিমাণটা কি পরিমাণ সৈয়দপুর বিমানবন্দরে। তার মানে সম্ভবত এমন হতে পারে যে সেই টাকা নিয়ে আজকে ফ্লাইটে ঢাকা থেকে এসছেন, টাকা নিয়ে সৈয়দপুরে তিনি নেমেছেন এবং তারপরেই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। তবে প্রশ্ন হলো যে এই যে বিমানবন্দরে ধরা পড়লো, এই বিপুল পরিমাণ টাকা ঢাকা থেকে কিভাবে ফ্লাইটে করে নিয়ে আসলেন তিনি? এই তদন্তগুলো নিশ্চয়ই জানা যাবে। মেশিনে গণনা চলছে, এই মাত্র জানা যাচ্ছে 50 লাখ টাকার বেশি জব্দ হয়েছে তার পরিমাণ। তার মানে ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত 50 লাখ টাকার মতো, মেশিনে গণনার পরে জানা যাবে চূড়ান্তভাবে কতটা। এই ঘটনায় কিন্তু প্রমাণ হলো যে এবারের নির্বাচনে সবাই কম বেশি টাকা পয়সা মানে বিলি বন্টন করেছে। তার মধ্যে কিন্তু সবচেয়ে যে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে একেবারে সারা দেশে মাতম তৈরি করেছে জামাত বিএনপির বিরুদ্ধে, তাদের অবস্থায় দেখেন। তার আগে দুটি ঘটনা বলি। একটি ঘটনায় ব্যারিস্টার শাহরিয়ার কবির, যিনি একজন খুদে দোকানদার বা হকার, তাকে দেখেন প্রকাশ কিভাবে টাকা দিচ্ছে, বাচ্চাদেরকে পর্যন্ত টাকা দিচ্ছে। এটা হলো সবই নির্বাচন। আবার বলছে গর্ব ভরে, এটা কিন্তু তোমরা মনে করো না এটা ভোটের চান্দা, এটা তোমাদের খেলাধুলার চান্দা। আচ্ছা, এখনই চান্দা দেওয়ার দরকার থাকলো শফিকুর রহমানের নির্বাচনী এলাকায় এইভাবে টাকা? তার মানে বোঝেন, যদি সাধারণের মাঝে এইভাবে 1000 টাকার নোট বিলি করতে থাকে, তাহলে কি পরিমাণ টাকা বিলি বন্টন হয়েছে। এরা সততার কথা বলে। ওই যে দেখছেন না, তারা বিকাশ নম্বর চায়, আইডি নম্বর চায়, তার মানে প্রতি মোবাইলে তারা টাকা দেবে। সেই কারণে মোবাইলগুলোতে টাকার লিমিট পর্যন্ত করতে বাধ্য হয়েছে সম্ভবত এইসব পরিস্থিতির কারণে। এত দুর্নীতি করে বিএনপি। বুঝলাম যে সমস্ত এইসব তো টাকা পয়সা সবকিছু তো বিএনপির নামেই হওয়ার কথা, তা জামাতের নামে কেন হচ্ছে? আপনি শুধু নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য অন্য পক্ষকে চাঁদাবাজ দুর্নীতিবাজ বলে এখন কি এটা কি বলবেন? ওই পুলিশ সুপার আওয়ামী লীগের, অমুকে ওই বিমানবন্দর কর্তৃপক্ষ আওয়ামী লীগের দোসর, এই কারণে মানে ধরছে। আজকে আরো দুদিন আগে থেকে যদি আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ ব্যাপকভাবে তৎপরতা চালাতো, আমার ধারণা যে আরো ঘটনা ঘটতো। কারণ এরা হলো সততার হচ্ছে কি বলে পাহারাদার, এরাই হলো ঠিকাদার। তো আজকে এই ঠিকাদাররা এখন কিন্তু এক এক করে আমার ধারণা যে ধরা পড়বে। আরেকটা ঘটনা বলি, নাটোরের ঘটনা। দুলু, বিএনপি নেতা দুলুর অভিযোগের প্রেক্ষিতে 4 কোটি টাকার একটা লেনদেন বন্ধ করা হয়েছে ইসলামী ব্যাংকের। তার মানে এই ইসলামী ব্যাংক অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান দিয়ে ব্যাপকভাবে কিন্তু টাকা পয়সা ছড়ানো হয়েছে এবং এদের সুবিধা বিভিন্ন ব্যাংকগুলো এদের নিয়ন্ত্রণে, বিশেষ করে এই যে ইসলামী ব্যাংক তো তাদের নিয়ন্ত্রণে, ইসলামী ব্যাংকের শাখাগুলো আছে, সেখান থেকে টাকা উঠাচ্ছে আর বিলি করতেছে। বিএনপির তো এই সুবিধা নেই। তাহলে এত লম্বা লম্বা কথা আমরা এই পুরো নির্বাচন জুড়ে শুনলাম, এখন বাস্তবে কি ঘটছে দর্শক আপনারাই বিচার করেন।